আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছো সবাই? অনেক দিন পরে আমি একটা ভিডিও নিয়ে আসছি তোমাদের মাঝে। আজকে যাচ্ছি কেরানীগঞ্জ। এখন বুদ্ধিজীবী থেকে আমি ভিডিওটা শুরু করলাম। আমার সাথে আছে আমার বন্ধু ইয়ার হোসেন, তাকে আপনারা অনেকেই চেনেন। ইয়ারকে নিয়ে রওনা দিলাম মুক্তধারা হাউজিং, সেখানে মাচাং নামে অনেকেই চেনেন। সেখানে আজকে আমি বছিলা ব্রিজ হয়ে অন্য একটি রুটে মাচাঙে যাব। সবাই এই রাস্তাটি দেখতে পারেন, সুন্দর রাস্তাটি। যাওয়ার সময় নদীর পাড়ে একটু দাঁড়িয়ে নদীর বাতাসটা উপভোগ করে যাব। আমি চলতে থাকি, আপনারা রাস্তাটি উপভোগ করুন। গান শুনতে শুনতে আমরা চলে আসলাম সলমাশিতে। আর একটু সামনে এই নদী, আপনাদের নদীটাকে একটু দেখাবো। নদী পার হলেই ওপারে গরুর হাট, যেটা মোহাম্মদপুর বছিলা গরুর হাট নামে পরিচিত হয়েছে, সেই গরুর হাটটি। এখান থেকে 2 মিনিটের রাস্তা গরুর হাট। এই রাস্তাটি অনেক সুন্দর, দেখতে ভালোই লাগে। এখানে আসলে মনে হয় যে আমি গ্রামে চলে এসেছি। এই তো ডান পাশেই নদী, এটাই সলমাশি নদী। আর ওই যে ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন, ওইটাই হলো গরুর হাটের। এখানে একটু দাঁড়াবো, একটু নদীটাকে দেখে বাতাস উপভোগ করে চলে যাব।
নদীতে এখন পানি কম, তেমন স্রোতও নেই। বর্ষা আসতেছে, বর্ষা আসলে এই জায়গাটা অনেক সুন্দর দেখা যায়। এখানে অনেক ঢেউ থাকে, দেখতে অনেক ভালো লাগতেছে। আবার রওনা দিলাম এবার গ্রামের সামনে ছোট ছোট রাস্তা দিয়ে, ভিতর দিয়ে দুধু মার্কেটের পাশ দিয়ে চলে যাব। আমি চলতে থাকি আর আপনারা থাকুন আমার সাথে। বিকেলের ওয়েদারটা খুব ভালো লাগছে। অনেক দিন পরে আসলাম এই এলাকায়। আগে অনেক আসতাম, এখন তেমন একটা আসা হয় না। আজকে ভিডিও করার জন্য আসলে এই দিক দিয়ে আসলাম। অনেক দিন ভিডিও করা হয় না, তাই আজকে একটু আসলাম গ্রামের পরিবেশটা দেখতে। ভালোই লাগতেছে, রাস্তাঘাট অনেক উন্নত, ভাঙাচোরা খুব কম, দিক দিয়ে যেতে ভালোই লাগে। খোলামেলা জায়গা, দুই পাশে অনেক মাঠ আছে, সামনেই একটা মেহেদি বাগান। এখান থেকে আগেও অনেক মেহেদি তুলে নিয়েছিলাম আমি। এই যে এইটাই সেই বাগান, বাম পাশের ওইটাই বাগান ছিল। আমি যখন এর আগে মেহেদি তুলে নিয়েছিলাম এখান থেকে। রাস্তাগুলো ভালোই, আসলে এখানে সবাই গ্রামের লোক ছাড়া ঢাকার লোকজন এখানে খুব কমই আসে। আমার খুব কাছে, তাই আমি মাঝে মধ্যে আসি এখানে। যদিও এখন হাউজিং প্রকল্প দিয়ে এলাকাটা এদিকে ওদিকে সব ভরে গেছে, ক্ষেত খামার আস্তে আস্তে খুব কমে যাচ্ছে।
ঢাকা থেকে গ্রামে চলে আসলাম 10-15 মিনিটের মধ্যেই। দেখুন কি সৌন্দর্য। আপনারা যে কেউ চাইলেই চলে আসতে পারেন এখানে। এখানে আসার রাস্তা খুবই সহজ। মোহাম্মদপুর থেকে সিএনজি, অটোরিকশা অথবা বাইক থাকলে তো কোনো কথাই নেই, চলে আসবেন। আমরা চলে আসলাম চায়ের দোকানে। এটা হলো মুক্তধারা হাউজিংয়ের ভিতরে। এই চাটা খুব ভালো, মালাই চা। এখানে প্রায় আসি এই চায়ের জন্য। চা খেয়ে আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এখন আমরা চলে যাব। যদি হাতে সময় নেই, সময় থাকলে সন্ধ্যা পার হলে সন্ধ্যার পরে এই এলাকায় প্রচুর শিয়াল পাওয়া যায়। কয়েকটা শিয়ালের দেখা নিয়ে যেতাম। যদিও আগের চাইতে শিয়ালের সংখ্যা এখন খুব কমে গেছে। এখানে প্রচুর বাইকার আসে। রাত 10টা-11টা পর্যন্ত এখানে চায়ের দোকানগুলো খোলা থাকে, যার কারণে শিয়ালগুলো এখন আর আগের মতো রাস্তার উপর আসতে পারে না। এই রাস্তাটা তারানগর হয়ে সোজা মধু সিটিতে উঠে গেছে। সুন্দর রাস্তা। আপনি আসবেন অবশ্যই, আসলে আপনার ভালো লাগবে। চলতে থাকি আমি, আর সাথে থাকুন আপনারা।
আজকের ভিডিওটা এখানেই শেষ করি। জানি না আপনাদের গ্রামটা কেমন লাগছে। যদি এই ভিডিওটা একটু ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। নতুন ভিডিও করছি, তাই আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আল্লাহ হাফেজ।